কসবায় গ্যাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ব্রাহ্মণবাড়িয়া কসবায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কসবা মুক্ত মঞ্চে গ্যাস কসবা চাই, না দিলে রক্ষা নাই এই স্লোগানের সামনে রেখে সর্বস্তরের জনগণের আয়োজন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শরীফ আহমেদ সরকারের সঞ্চালনে বক্তব্য রাখেন কসবা গ্যাস সরবরাহ আন্দোলনের আহ্বায়ক তানবীর ইসলাম শাহীন, জয়নাল আবিদিন, কসবা থানার প্রেস ক্লাবের সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাসির ও উবাইদুল্লাহ, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা বিএনপি যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা শিবলি নুমানি, কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, কসবা উপজেলা নাগরিক কমিটির সদস্য মনিরুল হক প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, বিগত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য দেশের স্বার্থ ভারতের কাছ থেকে বিসর্জন দিয়েছেন। 1996 সালে শালদা গ্যাস কূপ ও পরে তারাপুরের কূপ খনন করা হলেও রহস্যজনক কারণে তারাপুর গ্যাস উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। অথচ তারাপুর সীমান্ত থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ভারত রিগ বসিয়ে গ্যাস উত্তোলন করেছে। বক্তারা বলেন, কসবার যে গ্যাস মজুদ রয়েছে তা উত্তোলন করে কসবাবাসীর জন্য সরবরাহ করতে হবে। ভারতের গোলামি আর চলবে না। আমাদের গ্যাস ভারতে নয়, কসবাবাসীর জন্য চাই। তারা অবিলম্বে তারাপুর কূপ খনন করে কসবার গ্যাস সরবরাহ দাবি জানান। বক্তারা আরও হুঁশিয়ার দেন, যদি দাবি পূরণ না হয় তাহলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী সহ সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কসবা এলাকার সাধারণ মানুষের মাঝে উত্তেজনা দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের সতর্ক অবস্থান করা হয়েছে।